বাবু হাত বন্ধ করেন। হ্যালো, হ্যাঁ রেকর্ড চলতেছে। রোকন রোকন রিপোর্টার রোকন আমরা 14। সেই ক্ষেত্রে আপনারা ওনার বক্তব্যের মধ্যেই কিন্তু প্রথম প্রশ্নের জবাব পাবেন। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আমার মাইক্রোফোন নাই ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসবো সবার নিচে এবং সেইখানে সাউন্ড নাই সিদ্ধান্ত কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নেব তখন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আরেকটি প্রশ্ন এই যে একটা সিচুয়েশন এখন তো আপনাদের প্রতি করে কর্মসূচি চলছে, এর মধ্যে জামাত এবং মানে শিবির একটা শক্তিশালী সংগঠন হিসেবে সবাই জানে, সরকারও জানে, তাদেরকে নিষিদ্ধ করে কি গভর্নমেন্ট পরবর্তীতে আবার কোনো ঝামেলা করে কিনা বা করবে কিনা? আপনার দেখেন, এই যে নৃশংসতা যেটা চালানো হয়েছে গত 16 জুলাই থেকে 20 জুলাই এবং গোটা আন্দোলনের নামে, গোটা বিরোধী আন্দোলনের নামে যে সহিংসতা চালানো হয়েছে তার এক প্রথম কথা যেটা হচ্ছে যে যারা গোটা বিরোধী আন্দোলন করছিলেন তারা কিন্তু বলেছেন এই সহিংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে তথ্যপত্র আছে যে এই জামাত, বিএনপি, ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছিল। আপনি যে প্রশ্নের জবাব দিচ্ছেন, আমার মনে হয় যে এই দলটাকে যদি নিষিদ্ধ করা তাহলে আইন শৃঙ্খলা এবং রাজনীতিরও অনেক উন্নতি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কালকের মধ্যে যদি একটা সিদ্ধান্ত নিতে হয় সেটা নির্বাহী আদেশ হবে। দুই হচ্ছে কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশ হয়। যুদ্ধ অপরাধের দায়ে জামাতকে নিষিদ্ধ করার বিচার করার যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। যুদ্ধ অপরাধের দায়ে যদি এই আইনের যে পরিবর্তনের কথা এবং সংশোধনের কথা আমরা লিখেছি, সেই সংশোধন যদি হতো এবং সেটা হলেও সেটা হবে এবং সেটা হলে যেটা হবে যে জামাতকে যুদ্ধ অপরাধী হিসাবে বিচার করা হবে। অনেক বছর ধরে ঝুলে আছে, কেন ঝুলিয়ে রাখা হয়েছে এটা আপনারা দেখবেন পরে।